15 ঘুম ভেঙেছে, ঠান্ডা লাগছে, এসি চলছে তো। এখনও 40-45 মিনিট দেখাচ্ছে। সন্দীপন ফোনও করেছে এর মধ্যে বেশ কয়েকবার, বলছি যে খড়গপুর বাইপাস রোডে উঠলে আমাকে ফোন করবে। মানে প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছি। চলে এসছি এগরা 8টার সময়। এগরা স্ট্যান্ডে ওয়েট করছি সন্দীপনের জন্য। ফোন করলাম, ফোনটা তোলেনি এখনো। আধ ঘন্টা আগে কথা হয়েছিল, বললো আমি বেরোচ্ছি। দিশা এই মাত্র ফোন করলো, বললো ও তো বেরিয়ে গেছে, এখন মেবি গাড়ি ফাড়িতে আছে রাস্তায়, ওই জন্য ফোনটা তুলতে পারিনি। বাসটায় কত লোক, ভিড়টা শুধু দেখো। হ্যাঁ, ফার্স্ট দাম শুরু করেছে, ফার্স্ট দাম শুরু করেছে ফোন দিয়ে। কালকে বিয়ে, তুই এখনো সিরিয়াস হচ্ছিস না? ওটা বেশ, তোর তো খরচা আছে ভাই, ওগুলো ব্লকের দাম জানিস না তো। এসছি সন্দীপনের বাড়িতে, এই যে প্যান্ডেল হচ্ছে বিয়ের। বল কি বলবি? সারা রাস্তা কি বলছিলি? আমরা গরিব তো দাদা। হ্যাঁ, এরকম গরিব যারা সবাই হয়। এটা কি কালকে রান্না হবে তার সবজি? আরে উল্টে দিলেই তো হয়ে যায়। তুই দোকান দিচ্ছিস নাকি? সাজাচ্ছিস একটা একটা করে। হ্যাঁ, কাকিমা লেবু জল দিল, সকাল সকাল লেবু জল খাচ্ছি এখন। এই যে সবজি আছে সব, এগুলো হচ্ছে বউ হাতের সবজি। আরও 1 বস্তা আনা হয়েছে, আমি আর সন্দীপনকে নিয়ে এসেছি। না, বাঁধাকপি চিনবো কেন? বাঁধাকপি কিন্তু খেয়েছি না, চিনি না। এবার বলবি গরু ছাগল দেখি, বলবি এগুলো দেখেছো কলকাতায়? সব সবজি সাজানো হয়ে গেছে, বাঁধাকপি, ফুলকপি, গাজর, ঝিঙে, ক্যাপসিকাম, শসা, আম, বেগুন, আদা, নারকেল, বিট আছে। তো সন্দীপনের বাড়িতে চলে এসেছি। বাড়িটা খুব সুন্দর, চারপাশটা চারিদিকে শুধু গাছ আর গাছ। আমার যেটা সবথেকে পছন্দ, ফুল গাছ, ফল গাছ। একটা লেবু গাছ দিলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কাঁঠাল গাছে কাঁঠালও হয়ে আছে, দারুণ লাগছে। এই যে ওদের বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, ফল গাছ, ফুল গাছে ভর্তি। বলে ফেল, কি বলবি? কেমন লাগছে বিয়ে কালকে তোর? বিয়ে তো কালকে আমি আর খুব ভালোই লাগছে, টেনশনও হচ্ছে। বিয়ে তো প্রথমবার করছি, জানি না আর কবার করতে পারবো। ইচ্ছে তো নেই, একবারই করার ইচ্ছে আছে। ও, আরো কয়েকবার করার ইচ্ছা আছে? না, ইচ্ছে নেই, বিয়ে আমি একবারই করতে চাই। ভালো, আমি একবারই বেঁচেছি। আচ্ছা ঠিক আছে, চল। মোটে না, এই ঘরটা প্রথম ভাবলাম এটা ঠাকুর ঘর করা হবে। দিয়ে মানে বলছে আমি যখন প্রত্যেক দিন তো হয়তো মায়ের কোনো প্রবলেম নেই, যে উপরে উঠে এসে আবার ঠাকুর দেওয়া বহুত কষ্ট। সন্দীপনদের বাড়িটা হচ্ছে গিয়ে নতুন অবস্থায় রয়েছে, ওরা বাড়িটার কাজ করছে আস্তে আস্তে। 2027-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? ছোট বারান্দা একটা, এটা আমার খুব ভালো হয়েছে। এই জায়গাটা দাঁড়িয়ে পুরো বাড়ির সামনেটা দেখা যাবে। তুমি যখন নেক্সট টাইম আসবে তখন তুমি এখানে পুরো ফার্নিশ দেখে নেবে। থাকি কোথায়, আমি থাকতাম নি যে আবার ঠিক করতে হবে। আচ্ছা, সন্দীপন আসলে এই রুমটায় থাকে, যেহেতু মাঝে মাঝে আসে, যেন সাজানো গোছানো নেই, শুধু শোয়ার মতন একটা খাটই রয়েছে একদম। মানে আমার খুব ভালো লাগছে যেদিকে তাকাচ্ছি। এরকম কাঁঠাল, আম, লেবু গাছ, মানে পুরো নেচারের মধ্যে, মানে একটা আলাদা শান্তি দিচ্ছে। আগেরবার যখন গেছিল, নিয়ে গেছিল, আগে মা ডাকছে। আচার সব সাজানো রয়েছে বয়মে। তো এই হচ্ছে বিয়ের প্যান্ডেল বউ হাতের, আর এইখানটা হচ্ছে খাওয়া দাওয়া, তাই তো? এখানটা হবে খাওয়া দাওয়া। ভালো লাগছে কালারটা। এই গাছটাকে আমার কেটে দিতে হবে গো। কেন? তোমার একটা মানে হিসাব ধরে এখানে খাওয়া দাওয়া নিয়ে আসবে, এখানে তো আর বসবে না কেউ। যদি এরকম একটা কোনো ভালো বস্তা দিয়ে
বেঁধে রেখে দেই, কিছু করারই দরকার নেই। দরকার নেই না, আমার একটা কিছু কারণ করার- একদম ইচ্ছে ছিল না। এটা এত এখান থেকে মূল থেকে কেটেছে, এত বড় একটা গাছটা কাটার দরকার নেই, তোর বাড়িতে ফুল গাছ ভাই, আমার গাছটা এটাই তো- থাকলে এটাই তো- কিচ্ছু এটাই তো সমস্যা আমার- নেই। ওদের এই বাড়িতে তো অনেক গাছ আছে, ফল গাছ, তবে সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে লেবু গাছটা। আমি এরকম এত ফল দেওয়া লেবু গাছ আমি দেখিনি। এই যে পাতি লেবু লেবু সব গাছ, ভেঙে নিয়ে আছে, জাস্ট দেখো লেবু পুরো ছেয়ে আছে। লেবু ভেঙে এদিকে নিয়েছে, এইদিকে, এই যে এইটা তো পেকে গেছে, কাটা না ভেঙে লেগে নিয়েছে তো লেবু। ভেঙে নিয়েছে মানে পেরেছে, তাই তো? হ্যাঁ আমার ভেঙে নিয়েছে। উফ, পুরো নেচারের মধ্যে লেবু আর লেবু। এই কাঁড়া গাছ যেটা আমাদের, এই কাঁড়া গাছটায়, এই গাছটা দেখে মনে হচ্ছে মরা গাছ। তোমার যে কোমর অব্দি একটা কাঁঠাল হয়েছিল এই গাছটা। এই যে এই গাছটাতে কত কাঁঠাল হয়েছে শুধু দেখো, এটা ছোট ছোট এগুলো। ভালো লাগছে, এত শান্তি লাগছে মানে বলে বোঝানো যাবে না। পিওর নেচার। এই পুকুরটা কাদের? এটা আমাদের, এটা জেঠুদের। এবার এটা জেঠু আর আমাদের দুজনে একসঙ্গে, মানে আমরা চাষ করছি এখন। আর এটা জেঠু- মাছ চাষ করিস? হ্যাঁ মানে মাছ মানে ছাড়া হয়, নিজে খাওয়াতে যাও চাষ। ওটাই চাষ মানে, ওটাই তো বলছি। কাঁঠাল গাছটার উপরের দিকটা দেখিনি, উপরেও কাঁঠাল হয়ে আছে। সব থেকে বেস্ট লাগছে আমার এটাই। উফ, পুরো লেবু আর লেবু, লেবু আর লেবু। বাড়ির সামনে একদম জামরুল গাছও আছে একটা, আরও একটা কাঁঠাল গাছ, নারকেল গাছ, মানে পুরো নেচার। কবার জামরুল হয় এটা? দুবার দেখাচ্ছে ওর বিয়ের টোপর। কত দাম নিচে বলছিলি, এবার বল সেটা। 60, 70 না 80 টাকা নেয়। টিশার মুকুটটা বেস্ট হয়েছে সব থেকে। টিফিন খেতে বসেছি, সাজিয়ে দিয়েছে এত সুন্দর, মুড়ি, আলু ভাজা, পেঁয়াজি, ডিম ভাজা, শসা। আর ওটা কি? দুধ আমাদের মোটামুটি রোজই দুধ খাই আমি। এখন আমি আর সঞ্জীবন যাচ্ছি বাজারের দিকে, মানে সকালে যেখান থেকে এসেছি ওখানে যাচ্ছি, একটু কাজ আছে, ঘুরে আসি। ভালো লাগে ঘুরতে, আরে সবুজ আর সবুজ, আলাদা শান্তি, ঠান্ডা, হেভি লাগছে। আমি আর সন্দীপানির দোকান এসেছিলাম রুমাল নিতে, দুটো রুমাল নেওয়া হলো তিসার জন্য। এখন এসছি মিষ্টি নিতে, এই মিষ্টিটা নিচ্ছি। সকালবেলা তারপর মধ্যে আমি ভাবলাম মিষ্টি নেও, ভাবছিলাম আমার মাথায়ও ছিল না সন্দীপান এটা নিচ্ছে সেটা নিচ্ছে, আমি পুরো ভুলে গেছি। তো ওই জন্য এদিকে আসলাম এই রুমালটা নিতে, আর এই দোকানটার মিষ্টি ভালো, মিষ্টিও নিয়ে গেলাম। সন্দীপানের গ্রামে এখানে যেই দেখছি সন্দীপানকে বলছে দাড়ি কেন রেখেছিস, টেন শেপ কেন করেছিস, সারা রাস্তায় যেই দেখছি এক কথা। মাছ থাকবে এখানে, ল্যাঠা মাছ, ট্যাং মাছ, কই মাছ। তিশার শনিবারে মামা বাড়িতে আছে, ওখানে আইগুলো ভাতে সকালের টিফিন, পরোটা, মিষ্টি, 5 রকমের মিষ্টি, সুজি, সুজি, ফল, আম, আপেল, তরকারি। আবার দুপুরে ভাত আছে। দুপুরে ভাতে মেনুটা আবার পাঠাবে। হ্যাঁ, সন্দীপানের রুম থেকে জানলার ধারে আসলে নেচার, এই দিকে তাকালে নেচার, চারপাশে শুধু নেচার আর নেচার। ঘর থেকে বেরিয়ে সামনে এই যে সবেদা গাছ, সবেদা হয়েছে, আম গাছ, আম হয়, জামরুল গাছ, জামরুল হয়, ভর্তি থাকে, নেচার আর নেচার চারপাশে। ফার্স্টে একটু ঘুরতে পেরেছি, স্নান টান করবো। সন্দীপনটা কোথায় চলে গেছে ওইদিকে, আমি বোনের সাথে ফোনে কথা বলছিলাম, ভিডিও কলে বোনকে দেখাচ্ছিলাম, জায়গাটা খুব সুন্দর, নেচার সবসময় বেস্ট। ওইদিকে চলে গেছে, গল্প করছে কারো বাড়িতে গিয়ে। কি সুন্দর দেখেছো সামনেটা। বেশি 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 কি রে, আসবি তো? বেশি একটু তাহলে বিয়াপু অল্প দিছে, হয়নি দাও। 2:28 স্নান টান করলাম, রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছে। কাকু আরও যারা বাড়ির অনেকে রয়েছে তারা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি, সন্দীপান খাইনি, আর কাকিমা মনে হয় খায়নি। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, সন্দীপান তো ওখানে গল্প করতে বসে গেছিলো, অনেক টেনে টুনে নিয়ে এসেছি। যাই হোক, তারপরে তো আরও কাজ বাজ আছে বিকালে, সো চলো খেতে যাই। আর না করে খেতে বসেছে, বল কেন, কারণটা দিয়ে তোর কারণ যুক্তি। আমি হ্যাঁ, এই গরমে কে রান্না করে খায়? গরমে তোদের এখানে খুব ঠান্ডা এই জায়গাটা, ব্যাপারটা হলো আমাকে যেতে হবে বিকালে, এইসব মালপত্র তো আসবে আমার তো। আবার স্নান করতিস? কতবার করে স্নান করবো, কালকে 3 বার স্নান করেছি, আর ভালো লাগছে না। ইচ্ছা কথা বলিস কেন? মানে কাল কবার স্নান করেছি গো। আসার তারা খেতেই যে আমাকে, ওকে দেয়নি, দুঃখ হচ্ছে। বাকি ধারা তোলা আছে, তাই তো? এই মনে হয় মানে এত বছরের মধ্যে আমাকে এই হারাই দিল। খাওয়া আমার শেষের পথে, আমি খেয়েছি, খাবার দেখাতেই ভুলে গেছি কী কী খেলাম। দেখাই সন্দীপানে ডাল, চিংড়ি মাছ, পাবদা মাছ, আর হচ্ছে গিয়ে আলু ভাতে আর মাছের, হ্যাঁ, বড়া ছিল। সবশেষে সন্দীপানদের বাড়ির গাছের আম, তা আম খাওয়ার মাঝে আম দিয়েছে আমাকে, সেখান থেকে বলছে আম খাওয়া শুরু করে দিয়েছে আমার সাথে। কী রে, সন্দীপানদের বাড়ির গাছের কাঁঠালি কলা, কাঁঠাল,
কাঁচকলা সব এনে এখানে জমা করা হয়েছে। এখন এই ক্ষীরমালাই খাবে বলে কাচের বাটি বার করেছে, দেখে খুব বেস্ট। এগুলা যা খেতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত টেস্ট। এই দুধের যে রসটা। রেস্ট দিচ্ছিলাম, কাকিমা দেখো রান্না বান্না করে আমাদের খেতে দিয়ে রুমটা পুরো পরিষ্কার করে নতুন চাদর পেঁচে দিয়েছে, বারান্দাটা ঝাড়পোছ করে পরিষ্কার করে দিয়েছে। ওখান থেকে এসে আমি কাজবাজি করে আছে, ঘামিয়ে আছে, তো ব্লগে আমি এই জন্য দেখাতে পাইনি। বিকালবেলা দেখাবো, কাকিমাকে পরিচয় করাবো। এখন চলো নিচ দিয়ে ঘুরে আসি। ঝাড়পুছ করে সব একদম চকচকে করে দিয়েছে। মাইক, সাউন্ড বক্স সব চলে এসছে। এখানে একটা বক্স সেট হয়েছে, আরও একটা মাইক, টিউব লাইট। ছেলে কাজ করছে কত বাবা। এখন আমি আর সন্দীপন যাচ্ছি নতুন বউ যে জায়গাটায় বসবে, এটা উঁচু করতে হবে, ডাইস লাগবে ওইটা আনতে। আর ওর বাবা বিয়েতে জামাটা পরবে সেটা একটু চাপাতে হবে। ভ্যান নিতে এসছি, তার আগে হাওয়া দিচ্ছে। আর এখানে এই যে প্রথমবার আমি কোনো জায়গায় কোনো বাড়িতে পান গাছ দেখলাম। এই যে পান গাছ, এই পাতাবাহার গাছটা দেখো কতটা সুন্দর লাগছে। যদি পড়েছি পারিস তো জানাতে। ও এদিমা, ওই যে কোচিং যে শুরু হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, তাও চলে এলি দুজন। ডাইসার প্লাই নিয়ে নিয়েছি। এই নিচটা ধরতে হচ্ছে, কারণ নাহলে দুলছে খুব, আস্তে আস্তে যেতে হবে। বিয়ের গেট অলমোস্ট সাজানো কমপ্লিট, আর কিছুটা বাকি আছে। আমরা যাচ্ছি এগুলো রেখে আসতে। দেখে মনে হচ্ছিল এক হাতে হবে কিনা, হালকা ভারী না খুব একটা। এখন যাচ্ছি সাউন্ড বক্স আনতে, বড় সাউন্ড বক্স। আমার নাম লেখা আছে, আর দুটোর নাম কুইবি আছে, সিদ্ধ করা বড় হাঁড়ি জানিস তো, ওই তিনটে বড় বড় হাঁড়িগুলো বলে কি এটা কই যে রিকশা চালাইতেছে মায়াজিকে ফোন করতো। ও দে ধরি খেলার দাকে দিকে একে আমার এর নাম কি ভুলেন। যে দেখছে সে সন্দীপানকে অপমান করছে, চাটছে, বলছে কাল বিয়ে আজ পাত্র এত ঘাটলে হবে সবাই। এই যে আমরা এখানটায় এসেছি সাউন্ড বক্স নিতে। না এটা একটু লম্বা বেশি। এটা একদম নতুন বক্স না, ওই জন্য স্ক্রু করনি তাই। অনেক কষ্ট করে এগুলো তোলা হয়েছে ভ্যানে, ব্যাস অনেক হুইলি দেখালো। কোম্পানি একেই বলে। আলো জ্বলছে, গান চলছে, এবার মনে হচ্ছে প্রপার অনুষ্ঠান বাড়ি। তো বাস সরাতে হবে, বেশ ভারী আছে, ওখানে আটকে আছে। ফাইনালি বক্স দুটো সেট হলো এখানে। রাত্রে বেলায় উনুন করা হচ্ছে, কারণ বিয়ের দিন নাকি করতে নেই। তৃষাকে ওরা যে দিচ্ছে মানে ওদের বাড়ি থেকে উপহার, এটা কি বরণের সময় দিতে হয় তাই তো, মুখ দেখে। আর এটা পায়ে যেগুলো পরে আঙুলে তাই তো, তোমার ওই নোয়া নোয়া সোনার, সুন্দর। আমাদের প্ল্যান ছিল যে এখন আমরা রাতেবেলা যাবো চকলেট নিয়ে, তৃষাকে সারপ্রাইজ দেবে সন্দীপন। পার্স হারিয়ে ফেলেছে, টাকার ব্যাগ। এবার আগেও একবার হারিয়েছিল, আমরা খুঁজে পেয়েছিলাম, আজকেও হারিয়ে পেয়েছি। দরকারি ডকুমেন্টস, টাকার থেকেও দরকারি ডকুমেন্টস রয়েছে। ঘুরে অন্ধকার আসতে, যেখানে যেখানে আমরা বক্স এটা সেটা আনতে গেছি, সব বাড়িতে গেলাম, সবাই ঘুরে পড়েছে, এখানে তাড়াতাড়ি ঘুমাতে হবে, রাস্তাঘাটেও কেউ বসছে না, অন্ধকার। চকলেট যে নেবে সেই চকলেটের দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে। এই তখন থেকে পার্স খোঁজা চলছে, সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। আর এখন এই জঙ্গল ফঙ্গলে যে উনুন কমপ্লিট, বউ ভাতের দিন যে রান্না বান্না
সেটা এখানেই হবে। আর সন্দীপন বললো যে আর দুটো গ্যাসও থাকবে, দুটো গ্যাসেও রান্না হবে। ঠিক আছে, কোথায় পেয়েছিস? আপনি বাক্সের উপরে আমি রেখেছিলাম ওখানটায়, মনে হয় কাগজপত্র এদিকে আপনি দেখেনি পড়ে গেছে উপরে। ভাই পার্স নিয়ে আমরা গোটা পাড়া বাড়ি ছাদ ঘর নিচ করে পা ব্যথা হয়ে গেছে। সারাদিন এত দৌড়াদৌড়ি করে আমাদের যা পা ব্যথা হয়নি, এই 5 মিনিটে এই এটা হয়েছে।